সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কম্পিউটার বা ল্যাপটপের ছোট্ট একটি টিপস নিয়ে আলোচনা করব। আমাদের বিভিন্ন প্রয়োজনে কোনো বই বা ছাপানো কোনো কিছু থেকে দেখে দেখে সেটা লেখার প্রয়োজন পড়ে। এই প্রয়োজনটা আমরা খুব সহজেই গুগল ইমেজকে ব্যবহার করে, ইমেজ সার্চকে ব্যবহার করে করতে পারি। এই কাজটি আমি তোমাদেরকে দেখাবো। এই জন্য আমি আমার ডেস্কটপ পিসিতে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার দুইটি বই ডাউনলোড করা আছে। আমি বই দুটি থেকে তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা কিভাবে বাংলা এবং ইংরেজি লেখাকে কপি পেস্ট করতে পারি, আমরা অনেক সময় এই ক্ষেত্রে সাশ্রয় করতে পারি। এই জন্য আমি প্রথমে তোমাদেরকে ইংরেজি দেখাচ্ছি। আমার এই ইংরেজি বইটা ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই লেখাটিকে কপি করব। এই লেখাটিকে কপি করব। এই জন্য তোমরা জানো যে আমাদের উইন্ডোজে বিল্ট ইন একটা সফটওয়্যার দেওয়া আছে, এটার নাম হলো স্নিপিং টুলস। আমরা এটা অল প্রোগ্রাম থেকেও খুঁজতে পারি, বা এই যে সার্চ বক্সে আছে, এই সার্চ বক্সে আমরা যদি লিখি শুধু SN লিখি তাহলে দেখতে পাচ্ছ উপরে স্নিপিং টুলস দেখা যাচ্ছে। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার আগে লেখা আছে, তো যাই হোক আমি ওটা বাদ দিলাম। আমরা ক্লিক করার পরে তোমাদের এই যে এখানে নিউ লেখা থাকবে, আমরা নিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমার মনিটরের সমস্ত কিছু ঝাপসা হয়ে যাবে। আমি যতটুকু ছবি নিতে চাই ততটুকুকে আমি মার্ক করি। আমি ধরে নিলাম যে আমি এইটুকুর ছবি নেব বা এইটুকুর ছবি নেব। আমি এইটুকুর ছবি নিলাম। ছবি নিয়ে জাস্ট আমি যখন ছেড়ে দেব তখন এই অবস্থা আসবে। এই অবস্থা আসলে পরে আমি এই যে স্নিপিং টুলের এখানে ফাইলে চলে যাব। ফাইলে গেলে আমি ফাইলে যাব, যাওয়ার পরে লিখব সেভ এস। সেভ এসে যখন আমি ক্লিক করব তখন এটি সেভ হবে, PNG আকারে সেভ হবে। হোক আমাদের ক্যাপচার নামে আমরা এটা সেভ করলাম। কোথায় সেভ করলাম? ডেস্কটপে ক্যাপচার নামে সেভ করলাম। ওকে, আমি সেভটা করে দিলাম। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই লেখাটিকে আমি কিভাবে নেব, এই জন্য আমাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই সার্চ বক্সে এখানে দেখতে পাবো ভয়েস আছে, একটা সার্চ বাই ভয়েস, এবং পাশেই একটা ক্যামেরার মতো ছবি দেওয়া আছে, এখানে সার্চ বাই ইমেজ। আমরা এই সার্চ বাই ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের লেখা আসবে আপলোড এ ফাইল। সো আমরা আপলোড এ ফাইলে ক্লিক করার পরে আমার কাছে ফাইলটা চাবে। আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাই এই ফাইলটাকে চিনিয়ে দেবো। ক্যাপচার নামে যেটা সেভ করেছি এটা চিনিয়ে দেওয়ার পরে আমাদের এই অবস্থা চলে আসবে। এই অবস্থা আসার পরে যখন এই যে চারপাশে এটা আসবে, আসার পরে আমার যেহেতু পুরো লেখাটাই দরকার, আমার যদি অর্ধেক লেখা দরকার পড়ে তাহলে আমি যেমন এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যতটুকু দরকার আমি ততটুকু মার্ক করে নেব। আর যদি আমার পুরোটাই দরকার পড়ে আমি যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট অল দেওয়ার পরে কপি আসবে, আমি কপি করে নিলাম। তাহলে টেক্সট কপি টু ক্লিপবোর্ড হয়ে গেল। এরপরে আমি আমাদের যে জায়গায় এটাকে পেস্ট করব, একটা ওয়ার্ড ফাইল আমি তোমাদের জন্য আগেই নিয়ে রেখেছি। এই ওয়ার্ড ফাইলটা ওপেন করে আমি এই জায়গায় এটাকে জাস্ট কম্পিউটারের Ctrl+V, কিবোর্ড থেকে Ctrl+V ক্লিক করলে পরে এই লেখাটি আমার পেস্ট হয়ে যাবে। লেখাটি পেস্ট হয়ে গেল। এই প্রিপারটা এটা আমার এখানে এই অবস্থায় দেওয়া আছে, এই যে অ্যালাইনমেন্ট লেফটে দেওয়া আছে। আমরা অ্যালাইনমেন্ট যদি সেন্টার দিই লেখাটা মাঝখানে চলে আসবে। বন্ধুরা, এটা তো দেখালাম ইংলিশের ক্ষেত্রে। এখন যদি বাংলা হয় তখন কি হবে? আমাদের একটা সন্দেহ থাকে যে বাংলা লেখাটা মনে হয় আসবে না, বাট বাংলা লেখাটাও এই ক্ষেত্রে চলে আসে। আর বাংলা লেখাটা নিয়ে আসার জন্য আমাকে যা করতে হবে, আমি আবারও সেম পদ্ধতি প্রয়োগ করব। আমি এবার একটা বাংলা বই ওপেন করতেছি। বাংলা আমি ম্যাথ এই বইটাই ওপেন করলাম। এই বইটা ওপেন করার পরে আমি এখানে বইটা ওপেন হচ্ছে, ওপেন হোক। আমি এই যে নবম দশম শ্রেণীর গণিত বইটা ওপেন হয়েছে, এখান থেকে আমি এই লেখাটিকে, বাংলা লেখাটি কপি করব। তো আমি সেম পদ্ধতি, আমি এখানে মিনিমাইজ করে রাখছিলাম স্নিপিং টুল। এখান থেকে আমি নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে লেখাটা এরকম আসলে আমি এইটুকু লেখা নেব। আমি এটা মার্ক করে নিলাম। মার্ক করে আমি ছেড়ে দিলাম।
মাউসের বাটনটা ছেড়ে দেওয়ার পরে এই অবস্থা চলে আসবে। ফাইলে যাব, সেভে যাব। যেহেতু আগেরটা ক্যাপচার আছে, আমি এটা ক্যাপচার 1 দিয়ে দিলাম। ক্যাপচার 1 দিয়ে সেভ করে দিলাম। সেভ করে এটাকে মিনিমাইজ করে রাখলাম, এটাকেও মিনিমাইজ করে রাখলাম, এটাকেও মিনিমাইজ করে রাখলাম, এটাকেও মিনিমাইজ করে রাখলাম। এগুলো আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। এখন তো এই অবস্থা আছে, আমি আবারও কি ওপেন করব? অবশ্যই না। আমি তখন এই যে আমার কিবোর্ড থেকে এই যেখানে এরো যে আপ এরো আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওইটা চলে গেল। এখন আবারও সার্চ বাই ইমেজে ক্লিক করব, আপলোডে ফাইল, আমি ক্যাপচার 1টা দিয়ে দিলাম, লেখাটা চলে আসলো। আসার পরে যখনই আমার চারপাশে আসবে, হ্যাঁ চলে আসছে, আমি এখন জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট অল দেওয়ার পরে কপি অ্যান্ড ওয়ার্ড ফাইলটা আবারও ওপেন করে এখানে নিচের লাইনে গেলাম, পেস্ট দিলাম। তাহলে দেখছো বন্ধুরা কত সুন্দর মতো আমার বাংলা লেখাটিও চলে এসেছে। এখন এই লেখাটি আমার কিন্তু কপি পেস্ট হয়ে গেল। এইটা করতে আমাকে কিন্তু অনেকক্ষণ সময় লাগতো, বাট আমি এই কিভাবে কম্পিউটারের সামান্য একটি ট্রিক্স ব্যবহার করে আমরা কিন্তু এই কাজটি অনেক সহজে করতে পারি। বন্ধুরা হয়তো ভাবতেছি সামান্য লেখা, আমরা তো হাতে লিখতে পারি না, এটা যদি 10 পাতা হয় তাহলে তো লিখতে কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, খোদা হাফেজ।